এখানে আমি টোটাল অনেকভাবে টোটাল আমি বের করেছি এদিক দিয়ে এবং এদিক দিয়ে। এখন আমি যদি এটা পার্সেন্ট বের করতে চাই, যেমন কোন এরিয়াতে, যেমন এখানে বিভিন্ন ঢাকা, খুলনা, সিলেট, কোন এরিয়াতে কত পার্সেন্ট আছে আমি সেটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যে ইকুয়াল দিয়ে আমি একটা ফর্মুলা লিখব। সেটা হলো এখানে যে প্রথম যেটা মানে টোটালে যেটা এসেছে সেটা ডিভাইডেড বাই টোটাল যেটা আসবে সেটা দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে এখানে একটা ভ্যালু দেখাবে। বাট আমি যদি এটাকে পার্সেন্ট হিসেবে দেখতে চাই, যেটা অ্যাকচুয়ালি 13%, আমি এটা যদি পার্সেন্টে দেখতে চাই, সেখানে এখানে একটা পার্সেন্ট সিম্বল আছে। পার্সেন্ট সিম্বল দিলে এ যেটা করে, এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমি ভ্যালুটা পাবো। এবং এটাকে আমি চাইলে এই যে দুটো অপশন দেখছেন, এটা দিয়ে আমি ডেসিমেল পজিশন আমি বাড়াতে পারবো অথবা কমাতে পারবো। তো এটা করার পরে আমি যদি এটাকে টেনে নিচে নামিয়ে এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে দেখেন যে এখানে কি ইরর শো করছে। এই ইরর কেন শো করছে এটা দেখার জন্য আমি একটা কাজ করছি, সেটা হলো কন্ট্রোল টেলডো, এটা আমি প্রেস করছি। কন্ট্রোল টেলডো প্রেস করার পরে দেখেন যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। আমি প্রথমে যেটা দিয়েছি F6/F13, এটা ছিল F13, ওকে। পরেরটায় যাওয়ার পরে F7 এটা বাই F13ই হওয়ার কথা, কিন্তু সেটা F14 হয়ে গেছে এবং এভাবেই প্রত্যেকটা ঘর থেকে একটা করে নিচে চলে গেছে। তো তার মানে আমার নিচের F6/F13 যেটা 13টাকে আমাকে স্ট্যাটিক করে রাখতে হবে। আমি কন্ট্রোল টেলডো প্রেস করে এটা আমি নর্মাল মোডে নিয়ে গেলাম। তো ওটাকে আমি ফিক্সড করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমাকে যেটা করতে হবে, আমাকে জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই অবস্থায় আমি এন্টার না দিয়ে আমাকে F4 প্রেস করতে হবে। F4 প্রেস করলে এখানে দেখেন একটা প্রথমে দেখাচ্ছে $F আবার $13। এটার মানে হলো সে এটাকে ফিক্স করে ফেলেছে এবং এটাকে বলা হয় অ্যাবসোলুট রেফারেন্স। আমি এখানে যদি আমি আবার F4 প্রেস করি, তাহলে দেখেন $সাইন একটা হয়ে গেছে। একটা হয়ে যাওয়ার মানে হলো এফটা হলো নর্মাল, মানে এটা হলো নর্মাল, এটা চেঞ্জ হতে পারবে। বাট 13 নম্বর সেল যেটা সেটা স্ট্যাটিক। আবার যদি আমি F4 প্রেস করি, তাহলে দেখেন যে এফটা স্ট্যাটিক কিন্তু 13 নাম্বারটা হলো নর্মাল। আবার যদি আমি এফ প্রেস করি, তাহলে এটা নর্মাল মোডে চলে গেল। কিন্তু আমি যেটা চাই যে পুরোটাকে আমি একেবারে ফিক্সড করে দিব, সেক্ষেত্রে আমি আবার F4 প্রেস করলে এফ এবং 13 দুইটাই এখানে স্ট্যাটিক হয়ে গেল। এই অবস্থা আমি এটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এবার আমি যদি একেবারে এই পর্যন্ত আমি যদি এটা নিয়ে আসি, তাহলে দেখেন এখানে যেহেতু আমার কোনো ডাটা নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এবার দেখেন যে আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছিলাম সেই ভ্যালুটা এখানে চলে এসেছে। তো এভাবে আপনি এই অ্যাবসলিউট রেফারেন্সের মাধ্যমে আপনি আপনার যে সেল নাম্বারটা সেটা আপনি কনস্ট্যান্ট ঠিক না, এটাকে আপনি ফিক্স করে রাখতে পারবেন।